ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি, ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 0 থেকে শুরু হবে কিন্তু মহার্ঘ ভাতা। কি বলা হয়েছে? কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন মহার্ঘ ভাতা বা ডিএ হতে চলেছে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে এবং পরিবর্তনের অধীনে মহার্ঘ ভাতা শূন্য করা হবে, যা সরকারি কর্মচারীদের বেতনের প্রভাব ফেলবে। এর পাশাপাশি কবে শূন্য হবে মহার্ঘ ভাতা? বিশেষজ্ঞদের মতে জানুয়ারি 2026-এ যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তখন কিন্তু মহার্ঘ ভাতা শূন্য করা হবে। এরপরে কিন্তু জানুয়ারি থেকে জুন 2026-এ এআইসিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচকের উপর ভিত্তি করে নির্ধারিত হবে কিন্তু মহার্ঘ ভাতা 3 থেকে 4% বা অন্য কোনো শতাংশ হবে। এই অবস্থাটি কিন্তু স্পষ্ট হওয়ার সাথে সাথে কর্মচারীদের মহার্ঘ ভাতা 0 থেকে উপরে দেয়া হবে এবং এর পাশাপাশি অষ্টম বেতন কমিশনের প্রভাব মহার্ঘ ভাতা শূন্য হবে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্য করা হবে। এর মানে হলো নতুন বেতন কমিশন কিন্তু চালু হওয়ার সময় মহার্ঘ ভাতা গণনা 0 থেকে শুরু হবে এবং উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারী 38,200 হয় তাহলে কিন্তু জানুয়ারি 2026 থেকে তার মহার্ঘ ভাতা শূন্য হবে। এরপরে জুলাই 2026-এ মহার্ঘ ভাতা কিন্তু 3 থেকে 4% বৃদ্ধি পাবে এবং যে হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হবে এবং তারপর থেকে কিন্তু এর গণনা চালু হবে এবং অন্যান্য ভাতার উপর মহার্ঘ ভাতার প্রভাব কিন্তু মহার্ঘ ভাতা শূন্য হয়ে শুধু বেতনের উপর নয়, অন্যান্য ভাতার উপরেও কিন্তু প্রভাব পড়বে। মহার্ঘ ভাতা শূন্য হলে সেটি কিন্তু মূল বেতনের সাথে যোগ করা হবে। যদি মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হয় তবে নতুন বেতন কমিশনের অধীনে এটি মূল বেতনে মিশিয়ে দেওয়ার বিধান রয়েছে। উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারী বেসিক বেতন 18,000 টাকা হয়, মহার্ঘ ভাতা 50% হয়, তাহলে কিন্তু বর্তমানে 9,000 মহার্ঘ ভাতা অষ্টম বেতন কমিশনের অধীনে কিন্তু ডিএ মূল বেতনে যোগ করলে কিন্তু তার মোট বেতন 27,000 টাকা কিন্তু হবে। মহার্ঘ ভাতা গণনার পদ্ধতি: মহার্ঘ ভাতা ডিএ গণনা করা হয় ভোক্তামূলক সূচকের ভিত্তিতে। সিপিআইতে সময়ে সময়ে কিন্তু পরিবর্তন হয় যা ডিএর পরিবর্তনকে প্রভাবিত করে। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সময় কিন্তু বর্তমানে ডিএ কিন্তু মূল বেতনে যোগ করা হলে কর্মচারীদের মোট কিন্তু বেতন বৃদ্ধি পাবে। এর ফলে কর্মচারীদের উন্নত বেতন পাবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য।